Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Jannatul Firdaus. I would like to mention you about the preposition that is very much important for speaking as well. So I would like to give you some idea about the preposition. So where should it be set up? এটা কোথায় set up করতে হবে, কখন set up করলে কি ধরনের profit পাওয়া যায়? So it's not possible to make up this preposition in one class. So, but I will try my level best. Okay, assalamu alaikum. Let's have a start. So শুরু করা যাক. So let's have writing here. Okay, so write down in, in. In মানে হচ্ছে মধ্যে, কিন্তু in সব জায়গায় মধ্যে বোঝাবে না. in মানে বলেন কি? in মানে আপনি মনে করতেছেন যে in মানে মধ্যে, but in some case that is not মধ্যে, এটা কোনো মধ্যেই না. আপনি যদি in the morning বলেন তাহলে কি এটা কি সকালের মধ্যে অনেক সময় বোঝায় না, শুধু সকালে বোঝায়, টাইমিং এর উপরে. সো আমরা যে ক্ষেত্রে আমরা ইনটাকে নিয়ে আসতে পারি, সো হ্যাভ এ লুক এট দ্যাট. ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, তাহলে আপনি মর্নিং এর পরিবর্তে এখন যদি আপনি টাইম আরো লাগান ইন দ্য ইভিনিং, EVENING, ইভিনিং. এরপর লেখালেন ইন দ্য আফটারনুন, আফটারনুন. তাহলে কখন কি হয়ে গেল, আপনার টাইমগুলো কি কি হয়ে গেল? ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন. ইন দ্য মর্নিং সকালে, ইন দ্য ইভিনিং সন্ধ্যায়, ইন দ্য আফটারনুন বিকালে. তাহলে একটা টাইমের উপরে চলে গেল যে আপনি এটা কি করলেন. সো এবার আসেন ইন জুলাই. তাহলে একটা মাসের উপরে বুঝতে পারলেন যে মাস হলে আপনাকে ইন বসতেছে. তাহলে জুলাই, ইন জুন, ইন জানুয়ারি, যে কোনো মাসের উপর আগে আপনি একটা ইন দিয়ে দিলেন. ওকে, ইন একটা সাল বলবেন যে কোনো একটা, ইন 2020, 1990. অনেকে এটা হচ্ছে 9 বলে, 1990. ওকে, তো আপনি এইভাবে সালের আগে একটা ইন দিয়ে দিলেন. এখন এইভাবে বলার দরকার নাই যে এটা সালের আগে ইন বসে, মাস সময়ের আগে, জাস্ট প্রেজেন্টেশন করে দিলেন ইন জুলাই, ইন জানুয়ারি, ইন 2024. ওকে, এবার আসেন ইন একটা প্লেস বুঝালেন, ইন দ্য গার্ডেন. তা গার্ডেন একটা জায়গা, এই জন্য আপনি ইন দিয়ে দিলেন. এইবার কিন্তু বাগানের মধ্যে বোঝাচ্ছে, ইন দ্য গার্ডেন. দেখেন এবার ইন দ্য গার্ডেন দিলাম. এইবার আমরা এইটুকু আমরা একটা প্লেস বুঝালেন, ইন 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 ঢাকা, ইন ঢাকা. এটা একটা জায়গা না? মাইন্ড ইট, এটা যদি ঢাকাটা একটু বড় হয়, ইন ঢাকা, ইন জাপান, ইন বাংলাদেশ, তো এইখানে বড় স্পেস হলে আমরা দিয়ে দিব ইন. আর যদি ছোট, ইন দ্য গার্ডেন, একটা ছোট জায়গার মধ্যে হচ্ছে ইন দ্য গার্ডেন দিয়ে দিলাম. হ্যাঁ, ইন দ্য ওপেন ফিল্ড, খোলা মাঠে, যে কোনো জায়গা বোঝাইতে পারে, ইন দ্যাট ওপেন ফিল্ড, ইন হসপিটাল, ইন ক্লিনিক. তাই হসপিটালটা একটা প্লেস না? ইন ক্লিনিক, CLINIC, ইন ক্লিনিক. দ্যাট মিনস হচ্ছে আপনার ইন হসপিটাল. আপনি এইগুলো একটা জায়গার মধ্যে আপনি কাজগুলো করতেছেন, দ্যাটস হোয়াই ইট ইজ কল ইন. আরও সুন্দরভাবে অনেক জায়গায় তো ইউটিউবে প্রেট আপ করা আছে. জাস্ট ইট লাইক থিঙ্ক অ্যাবাউট ইটস লাইভ ক্লাসেস, মানে আপনি মনে করেন যে এটা লাইভ ক্লাসের মতো. দ্যাট তাহলে আমরা বুঝাইলাম যে ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, ইন জানুয়ারি, ইন জুলাই, ইন ফেব্রুয়ারি, ইন 2024, ইন 1990. তো এরকম সালের আগে দিয়ে দিলেন. ইন দ্য গার্ডেন, ইন ঢাকা, ইন ক্লিনিক, ইন দ্য হসপিটাল. আপনি দাও দিতে পারেন, ইন দ্য হসপিটাল, দা দিলে আরও সুন্দর, কিন্তু এটা তো ইন দ্য ঢাকা তো বলা যায় না. সো এটা ইটস এ মাইন্ড ইট, এটা একটা প্লেস, এই জন্য দা ঢাকা বলা যাবে না. এটা কিন্তু প্লেস না, মানে এটা কিন্তু প্রপার ই না. ইন দ্য ক্লিনিক, ক্লিনিক ওর অনেক জায়গার ভিতরে বোঝাইতে পারে. দ্যাট মিনস আপনি ইন দ্য ক্লিনিক, ইন দ্য হসপিটাল দিয়ে দিলেন. এবার আমরা একটু ইয়েতে যাচ্ছি. সাপোজ ধরেন আমরা আরও কিছু জায়গায় ইন বসাইতেছি, সেটা কি হবে? এবার আমরা কিছু সিজনের নাম দিয়ে দিলাম. ইন উইন্টার. আপনি কয়টা সিজনের নাম জানেন? ইন সামার, প্লিজ কাম হেয়ার, ইন সামার. আপনি সামারের সময় আসেন, বা সামার যখন ঋতু পরিবর্তন, চেঞ্জ, সেই সিজন বলতে বোঝাচ্ছে ঋতু. কোন ঋতুতে আপনি আসবেন? আপনি কি সামারে আসবেন, নাকি উইন্টারে আসবেন, না লেট অটাম, না অথাম,
এন স্প্রিং দিয়ে দিলাম বসন্তকাল, আপনার জানা থাকলো এন স্প্রিং, বসন্তকালে আপনি আসছেন। সো আপনারা একটা গানও জানেন, বসন্ত, বাংলাদেশে খুব পপুলার সং একটা, কি জানি গানটা স্যার? না, বসন্ত কালে আইসরে বন্ধু, এরকম গানটা যে মনে পড়তেছে না, অনেকেই বলেন, বাংলাদেশে খুব পপুলার হয়েছে। যা ইন উইন্টার, ইন সামার, ইন স্প্রিং, এইগুলো আপনি জানলেন যে কোন সময় কোনটা বসতেছে। তাহলে সিজনে বসাইলেন, সময় বসাইলেন, মাসের নামে বসাইলেন, সাল বসাইলেন, প্লেসে বসাইলেন। আরও এরকম আছে যে এটা হচ্ছে যে আপনি কোনো টাইমের মেনশনই করে নাই, ইন টাইম, এটা একটা ফ্রেজের মতো ইউজ হলো, ইন টাইম, সঠিক সময়ে আইসো, বা আই উইল রিচ ইন টাইম, আমি সঠিক সময়ের, আই উইল রিচ ইন টাইম, আমি সঠিক সময়ের মধ্যে পৌঁছায় যাব। the students cannot go to, students cannot reach school in time, schools to for traffic জ্যামের জন্য ছাত্ররা সঠিক সময়ে পৌঁছাইতে পারে না। সেই ক্ষেত্রে আমরা বুঝলাম ইন টাইম, সঠিক সময় মানে একটা নির্ধারিত সময়ের মধ্যে সে পৌঁছাইতে পারে না, ফর ডিউ টু ট্রাফিক জ্যাম, ফর ট্রাফিক জ্যাম। তো এইটা আমরা দিলাম ইন। তাহলে ইন টাইম এটা একটা ফ্রেজ, সময়ের মধ্যে পৌঁছালেন। আরও এরকম আছে। এবার যতগুলো ফ্রেজের ভিতরে যখন যাবেন তখন কিন্তু আরও ডিটেলস আসবে, অনেক কিছু আসবে, ইন দ্য লিস্ট, ইন দ্য লং রান, এগুলো হচ্ছে ফ্রেজ। তো ফ্রেজ যেদিন বলাবো সেদিনকে প্রিপোজিশনাল ফ্রেজে চলে যাবে। এখন কিন্তু আমরা ফ্রেজের ভিতরে নাই। তারপরে এগুলো ফ্রেজ, ওয়ান কাইন্ড অফ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, টাইম আছে, এই আছে। তো অনেকে বুঝতে পারেন যে অ্যাডভার্বিয়াল ফ্রেজটা আসলে কী, এরকম প্রিপোজিশনাল ফ্রেজ কী। প্রিপোজিশন দিয়ে স্টার্ট করলে এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, বাট সামটাইম প্রিপোজিশনাল ফ্রেজ ইজ কল্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো এইগুলো যখন আপনি আইএসএ করতে যাবেন তখন কিন্তু আপনাকে কোন ধরনের ফ্রেজ জিজ্ঞেস করতে পারে, কোনটা কোন ধরনের ফ্রেজ, দ্যাট ইজ রিকোয়ার্ড ফর স্পিকিং as well. So mind it. Am I looking tired today? So far I'm coming a lot of time, অনেক দিন পরে আসছি, বাট ডিফারেন্ট লাগতেই পারে, তো নো প্রবলেম। আমরা চেষ্টা করছি যে I will try to cope with us, to cope with you, because it's a long journey, English. And for it's not only for speaking, এটা আপনাকে জানার জন্য অনেক পরিষ্কার ব্যাপার আছে যেগুলো আপনি যদি জানতে চান, ভেরি গুড, বা জানলে অনেক জায়গায় কথা বলতে পারবেন, আর ইউজ করলে ভালো লাগবে। আবার যদি আপনি না দেন তাও কিন্তু হয়ে যাবে, বাট মাইন্ড ইট, যখনই আপনি পারফেক্টলি ইউজ করবেন আপনার কাছে ভালো লাগবে। সো হ্যাভ এ লুক এট দ্যাট। সো আই উড লাইক টু সামারাইজ অ্যাগেইন। আমরা শুধুমাত্র একটা প্রিপোজিশন নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে কি, ইন। এরকম কিন্তু অনও আছে, অ্যাট আছে, ফর আছে। আমরা কি একটা দিয়ে আজকে করবো না আরেকটার সাথে নিব? আপনি ইফ ইউ ওয়ান্ট, আপনি যদি অ্যাগ্রি থাকেন। সো লেটস হ্যাভ এ ট্রাই, আমরা একটা অন নিয়ে কথা বলি। তাহলে অন কোন কোন জায়গায় ফ্যাক্টরগুলোতে আসতেছে? সো ইটস ইভিনিং, ইন দ্য ইভিনিং। আরও যদি মনে পড়ে কারো মেনশন করতে পারেন, কমেন্টস বক্সে লিখতে পারেন যে স্যার হ্যাঁ আমার মনে পড়ছে, এই মুহূর্তে আমাদের এত ভালো মনে পড়ছে না, যতগুলো মনে পড়লো আর কি এতগুলো দিলাম, যে একটা ক্লাসের ভিতরে যে এই কটা হচ্ছে আমাদের ইনের, ইন সামার, ইন উইন্টার, আমরা এগুলা ইনেরগুলা কাজ করলাম। সো টেক এ লুক এট দ্যাট। এখন যদি আমি অনে নিয়ে আসতে চাই, হ্যাঁ, ও এন, অন। অ্যাকচুয়ালি অন মানে কি? অন মানে উপরে, কিন্তু সব সময় তার উপরে বোঝাবে না। ক্যারি অন, চালিয়ে যাও, কই অন উপরে অর্থ বোঝা গেলে কোথায়? গো অন, চালিয়ে যাও। তো সব সময় কিন্তু একটা জিনিস উপরে বোঝায় না, কোনো কোনো সময় একটা সেট আপ লেখা থাকে। অনেকে আমাদের একটা ভাই স্পিকিং ক্লাসে করেছেন, ওইটার নামটা ঠিক মনে পড়তেছে না, এরকম ড্রয়িং করা আছে, অনেকে এই আইএলসের বইয়ের ভিতরেও পাবেন, যে উপর দিয়ে গেছেন, এই যে এটার উপর দিয়ে, এই যে এই সার্কেলটার উপর দিয়ে গেলে এটার নাম বলা হয় অ্যাভাব। এরকম একটা ক্লাস আপনারা পেয়েছেন, অ্যাভাব উইদাউট টাচ, VOVE, হ্যাঁ, AABA, ওকে, ABOVE, অ্যাভাব, এটাও উপরে, আবার অন মানেও উপরে। তার এই উপর তার উপরটার মধ্যে অর্থটা কি বোঝায়? আবার ওভার, এটাও উপরে। হ্যাঁ, তো এত কিছুর উপর দিয়ে আপনি কিভাবে বুঝবেন, কোনটা বুঝবেন যে কোনটার উপরে আসলে বোঝাইতেছে? একই জিনিস উপরে, একটা হচ্ছে অন দ্য গ্লাস, অন দ্য টেবিল, টেবিলের উপরে,
যে টাচ, কিপ ইন টাচ, যেটা টাচ আছে অন মাই হেড, হেডের উপরে দেখেন, অন দ্য রোড, রাস্তার উপরেই আছেন। এখন যদি বলি অ্যাবাভ দ্য, এই দেখেন তো হাতটা কোথায়, এখন হ্যাপেল করতে হাতটা মাথার উপরে টাচ নাই, ইট ইজ নট টাচড। এখন টাচ নাই, টাচ না থাকলে এটা হয়ে যাবে তখন অ্যাবাভ। আবার একটা আছে ওভার, একটা নদীটা বয়ে গেছে উপর দিয়ে, তখন তো ওভার দিয়ে গেলেন। হ্যাঁ, এরকম ব্লো আছে ওভার দিয়ে বয়ে যাওয়া, তো এরকম উপরে অনেক জিনিস আছে। দ্য টাইম ইজ ওভার, সময় পার হয়ে গেছে, এরকম ওভার তো উপর দিয়ে চলে যাওয়া। তো এরকম এখন আমরা শুধু অনেকটা বলতেছি, এটা এই কোন ক্ষেত্রে আমরা হচ্ছে সেটা আমরা সার্কেল দিয়ে বোঝালাম। আর ইন দ্য মিডল, এই যে মাঝখান দিয়ে গেলেন, ইন দ্য মিডল, তারপরে বিসাইড আছে, তো সেটা হচ্ছে অন্য হিসাব। তো এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে অন। তাই, ওকে, ভেরি নাইস। অন, তাহলে আমরা এখন দিয়ে দিচ্ছি লিভ অন, ক্যারি অন, গো অন, এগুলো হচ্ছে ফ্রেজ। এগুলো কি ভাই? ফ্রেজ। লিভ অন, খেয়ে বাঁচা, দ্য কাউ লিভস অন গ্রাস, দ্য গরু ঘাস খেয়ে বাঁচে। গরু ঘাস খায়, এটা ইংলিশে আপনি এইভাবে বলতে পারেন, দ্য কাউ লিভস অন গ্রাস, দ্য কাউ ইটস গ্রাস, এটা বলা যাবে না। তাহলে এইখানে লিভ অন দ্বারা আমরা খাওয়া বোঝাইছি। হ্যাঁ, কিন্তু লিভ ইন দিলে কি হয়ে যাচ্ছে, তখন বাস করা বোঝাচ্ছে। এই দেখেন, লিভ ইন এটা হলো বাস করা, আর এটা হলো খেয়ে বাঁচা। ক্যারি অন, চালিয়ে যাওয়া। বাংলাটাও একটু লিখে দিই, যেহেতু আপনি খেয়ে বাঁচা। ওকে, ডিফারেন্ট কালার শুড আই ইউজ, ক্যান আই ইউজ? ক্যারি অন হচ্ছে চালিয়ে যাওয়া। Please somebody ensure me how much time is going on? 12 minutes. On this 20 minutes. Thank you very much. Going on, that also be চালিয়ে যাওয়া। হ্যাঁ, সো এখন আমরা আসতেছি প্রিপোজিশন। দিস ইজ নট অ্যাজ এ প্রিপোজিশন, এটা প্রিপোজিশন হিসেবে ইউজ হয় না। এখানে হচ্ছে ভার্বাল ফ্রেজ, অথবা ভার্ব দিয়া ফ্রেজ হচ্ছে, প্রিপোজিশনটা পরে ইউজ হয়েছে। তো এভাবে আমরা একটা ফ্রেজ হিসেবে ইউজ হয়েছে, কিন্তু এবার আমরা প্রিপোজিশন হিসেবে আসতেছি অন সানডে। তাহলে ডের আগে বুঝতে পারলেন যে আপনি অন দিয়ে দিবেন, অন ফ্রাইডে। এখন তো ইন ফ্রাইডে দিতে পারবেন না, কখনোই হবে না। অন দ্য রোড, রাস্তার উপরে বুঝাচ্ছেন একদম, রাস্তা, অন দ্য রোড। তো এই যে রাস্তার উপর, অন দ্য টেবিল, এইটাও টেবিলের উপর দেখতে পাচ্ছেন আপনি, অন দ্য টেবিল। আমি জানি অনেকে খুব হাস্যকর একটা বিষয় যে স্যার এত ইজি জিনিস পড়াচ্ছেন। আসলে হাস্যকর বলতে কিছু নাই ভাই, আমরা একসময় টু মাচ উইক ইন ইংলিশ, পরে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইট হ্যাজ বিন ডেভেলপড। তো ইংলিশটা এরকমই, যারা জেনে ফেলেছেন তাদের জন্য তো সো ইজি, বাট আপনিও কিন্তু মাইন্ডেড একটা সময় উইক ছিলেন। হ্যাঁ, তো আমরাও ছিলাম। সো নামতে গিয়ে পরে আস্তে আস্তে পরিসর বেড়েছে, এখন কখন যে এটার উপরে স্পেশালিস্ট হয়ে গেছি। তো এরকমই বিষয়টা, আপনারাও এরকম হয়ে যাবেন। তো প্রথম স্টার্টিং জার্নিটা ইজ ভেরি টাফ ফর বিগিনার. So this is not only the beginner but also the students in category, okay, standard level in so HSC and SSC level as well. So on Sunday, on Friday, on the road, on the table, বুঝে নিলেন যে অন বসতেছে। এখন কিছু আরেকটা ওয়ার্ড ছিল, আমি এখানে একটা বুঝে গেছি, ডিপেন্ড অন, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইউজ হয় এটা খুব বেশি। ডিপেন্ড, নির্ভর করা। ডিপেন্ড অন মানে হচ্ছে নির্ভর করা। ওকে, তো এভাবে যদি আপনি অনটা ক্লিয়ার করতে পারেন, একটা ডেট দিলেন আপনি, কত তারিখ? অন দ্য 15th জুলাই, মানে যে কোনো ডেট বুঝাইলে আপনি একটা অন দিতেন, সুন্দর হয়ে গেল যে একটা অন বসাইলে। এগুলো যদি ইন দেন তাহলে কিন্তু আর হবে না। অন এন্ড অন এটা আবার কিরকম বলেন, মাঝে মাঝে। হ্যাঁ, তাহলে এইখানে কিছু সময় আছে ফ্রেজ হিসেবে হয়, কখনো কখনো অন দ্য স্লাই, গোপনে। তো অন দ্য স্লাই, স্লাই তাহলে গোপনে। হি কেম হেয়ার অন দ্য স্লাই, সে গোপনে এখানে এসেছিল। তাহলে এই যে বিষয়গুলো বুঝালাম, ইনও বুঝালাম, আবার কিছু কিছু অনও করলাম, যাতে আপনারা কিছুটা হলেও ডেভেলপ করতে পারেন। হ্যাঁ, আরও ডিটেলস আছে। সো দেখা হবে ততক্ষণে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন,
থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস, আমাদের সাথে আছেন এই জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।